নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুবই ভালো আছো। আজকে ওবিসি সার্টিফিকেটের জন্য যে এফিডেভিট করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। তো ওবিসি সার্টিফিকেটের এফিডেভিট করতে হলে তোমাদের প্রথমে তো অনলাইনটা করে নিতে হবে। এটা কী কী ডকুমেন্টস প্রয়োজন সেটা হলো, যে করবে তার যেসব ডকুমেন্টসগুলো আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, স্কুল ডকুমেন্টস, এগুলো মোটামুটি সবগুলোই লাগবে। তারপরে অনলাইনটা করে নিতে হবে। করে নেওয়ার পর যাদের বংশে নেই তারাই শুধু এফিডেভিটটা করবে। এবং চলো শুরু করা যাক। তো প্রথমে আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমি প্রথমে ফরম্যাটটা বের করে নিলাম। আমি স্ক্রিনটাকে একটু বড় করে নিচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো আমি ফরম্যাটটা এখানে আমি এইভাবে লিখে রেখেছি। তো এগুলো খালি পূরণ করতে হবে। তো প্রথমে যে ক্যান্ডিডেট সে তার নামটা লিখতে হবে, তারপর তার ডেট অফ বার্থটা দিতে হবে, তারপর তার পিতার নাম, প্রেজেন্টলি রিসাইডিং অ্যাট, সে বর্তমানে কোথায় বাস করে, ভিলেজ, তারপর পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট, রিলিজন, এগুলা তোমাদের লিখতে হবে। এগুলা তোমরা জানোই, যে এফিডেভিট করে তাকে এটা পুরোটাই ফিল আপ করতে হয় এবং তার সম্বন্ধে এটা প্রাথমিক ধারণা দিতে হয়। এখানে বলছে ন্যাশনালিটি ইন্ডিয়ান, আই হ্যাভ অ্যাপ্লাই ফর ওবিসি। ওবিসি দেখো এখানে এ বি দুটো হয়। তো যারা এ তারা মুসলিমদের, আর যারা বি তারা হলো হিন্দু। তো আমি মোটামুটি দুটো ফরম্যাটটাই এক জায়গায় করেছি এবং খালি ওই জায়গাটা চেঞ্জ করতে হয়। তো যারা হিন্দু তারা রিলিজনের জায়গায় হিন্দু লিখবে, যারা মুসলমান তারা রিলিজনের জায়গায় মুসলমান লিখবে, আর ওবিসির জায়গায় যারা হিন্দু বি লিখবে, আর খ্রিস্টান যারা মুসলমান তারা হলো এ লিখবে। এটাই হলো মূল বক্তব্য। আচ্ছা, তারপরে দেখো এখানে আই অ্যাম এ ইন্ডিয়ান সিটিজেন অফ ইন্ডিয়া, আমি ভারতের নাগরিক। তারপর আই অ্যাম এ পার্মানেন্টলি রিসাইডিং অফ ওয়েস্ট বেঙ্গল সিন্স বাই বার্থ, মানে জন্ম থেকে আমি এখানে বাস করছি। পার্মানেন্ট অ্যাড্রেস বিং অ্যাট, ওই উপরের ঠিকানাটা এখানে পুরোটাই দিতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট, এর পুরো দিতে হবে। তারপর এখানে দেখো ফোর ফাদারের গল্প আছে, এখানেও তার পুরো ঠিকানাটা দিতে হবে। এখানে 4 নম্বর পয়েন্টটা বলছে আই বিলং টু, এখানে যদি ওবিসি হিন্দু হয় তাহলে হিন্দুর ওবিসি কাস্টের মধ্যে যেগুলো পড়ে সেগুলো লিখতে হবে, আর যদি মুসলিম হয় তাহলে মুসলিমের মধ্যে এটা তোমাকে এই জায়গাটা সে তার সাবকাস্টটা লিখতে হবে। তারপর এখানে ডিক্লারেন্টের এখানে তার সই করতে হবে, এখানে নোটারি সই করে। আর একটা কথা বলে নিই, ওবিসি সার্টিফিকেটের জন্য দুটো পেজ করতে হয়, আর এখানে তোমাদের ইনকাম দেখাতে হয়। যেমন বছরে ইনকাম এখানে 48,000 টাকা দেখানো হয়েছে। সেক্ষেত্রে তোমাদের যদি ইনকাম বেশি হয় কম হয় সেটা তোমরা এখানে লিখবে, আর এই ফরম্যাটে যেগুলো আছে সেগুলো লিখে নিবে। ডিক্লারেন্টের এখানে সে সই করবে, আর নোটারি করতে হয়, অ্যাডভোকেট সই করে। এটা একটা 10 টাকা স্ট্যাম্পের পুরো প্রিন্ট আউট করে নিতে হয়। প্রথম পেজটা হলো স্ট্যাম্পে, আর পরের পেজটা একটা হলো সাদা কাগজে বা ডেমি পেপারে তোমাদের এটা করে নিতে হয়। তো এই হলো সিম্পল, কোনো ব্যাপার নেই, তোমরা কোর্টে গিয়ে এটা করে নিবা। আমার যেহেতু এখানে বালুরঘাট কোর্টে এটা মানে আমি লেখাপড়াগুলো করি, কম্পিউটারে টাইপিং করি, সেহেতু এখানে কম্পিউটারে মানে বালুরঘাট কোর্ট দেওয়া আছে। তোমাদের যেখানকার যে কোর্ট সেটা তোমরা সেই উপরে লিখে সেই জায়গাটা নোটারি করে নেবা, করে নিয়ে কনসাল অথরিটিতে জমা দিবা। তো সকলেই ভালো থাকো, আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক